শুভ সকাল বন্ধুরা, নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সুপর্ণা। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকেই ঝলমলে পরিবেশ, অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তার কারণ কাল বিকেলে দুধের ক্যানটা দিয়ে এসেছিলাম, ওই জন্য আজ সকাল সকাল উঠতে হয়নি। 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম বাজারে মাংস আনতে। এবার অনেকেই ভাবতে পারো যে এত বেলা করে কেন আমি ঘুম থেকে উঠি। তার কারণ ভিডিও এডিট করতে করতে রাত 12টা বেজে যায়, ওই জন্য একবার ঘুম এলে আর ভাঙতেই চায় না। সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠি। যেহেতু বাড়িতে কেউই নেই, আমি আর দিদা, তাই সকালের কাজ তাড়াতাড়ি সেরে নিলেই হয়ে যায়। এই দেখো, এটা হচ্ছে আমাদের মাটির উনুন। এই উনুনটা খুব সুন্দর জ্বলে। তো দিদা আমাকে বলছে আমি তো গ্যাসে রান্না করতে পারবো না, তো আমি কাঠেই রান্না করি, ততক্ষণ তুই পুজো দিয়ে আয়। আর যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগে, ওই জন্য দিদাই রান্নাটা করেছে। সকালে বাসি কাজগুলো করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন দিদার নিজের হাতে রান্না করা মাংস খাবো। অনেক দিন পর দিদার নিজে হাতে রান্না করেছে। এতদিন আমি রান্না করি, দিদা খায়, আর আজ দিদা রান্না করেছে, আমি খাবো। এক বাটি মাংস আগে থেকেই তুলে রেখেছে দিদা, কারণ আজ ভাই আসবে। ভাই মানে মামার ছেলে আসবে, ওই জন্য ফোন করে বলে দিয়েছিলাম যে আজ আসতে, কারণ একটা কাঁঠাল নিয়ে যেতে বলেছি। আর দিদা কি কি গুছিয়ে রেখেছে, কাঁঠালের আঠি আরও কি কি যেন গুছিয়ে রেখেছে, ওগুলো নিয়ে যাবে, ওই জন্য হচ্ছে আজকে আসতে বলেছি। ভাই অনেক দিন পর আসবে, একটু মাংস রান্না না করলে হয়, ওই জন্যই সকাল সকাল মাংস আনতে গেছিলাম। দিদা যেহেতু অনেক কষ্ট করে রান্না করেছে, ওই জন্য আমি ভাতটা বেড়ে দিচ্ছি, এখন দুজনে মিলে খেয়ে নেব। সোনা, পাপা, পাপা, আসো আসো। আমাকে এতটাই ও চেনে যে আমার কাছে না আসলে ওর ভালোই লাগে না। সবে সবে বসা শিখেছে, কিছু একটা ধরার জিনিস পেলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করে। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। আর এটা হচ্ছে আমার মামার ছেলে। সকালবেলা আসার কথা, আর আস্তে আস্তে দেখো 12টা 1টা বেজে গেছে। সাবধানে যাও। খাওয়া দাওয়া করে একটুও বসিনি, কারণ বাড়ি যাবে, তারপর আবার স্নান করবে, তারপরে পড়াতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। এখন আমি, দিদি আর জামাইবাবু যাচ্ছি ডক্টরের কাছে, দিদিকে ডাক্তার দেখাতে। তো তোমরা কি কিছু গেস করতে পারছো? তাহলে কি সত্যিই সুখবর আসতে চলেছে? ডাক্তার দেখানো হয়ে গেছে, কিছু টেস্ট লিখে দিয়েছে খাওয়ার পরে, খাওয়ার আগে। আর আজকে খাওয়ার পরেরটা করছে, খাওয়ার আগেরটা কালকে এসে করবে। এটা দিদির নাইটি, নিচে কিছুটা বাদ দিতে হবে আর একটা নতুন পকেট বানিয়ে দিতে হবে, এই জন্য আমাকে দিয়েছে, তো সেটাই এখন বানাবো আমি। তুমি তো বসতে শিখে গেছো, এখন উঠে দাঁড়াতে চাই, তাই না? হ্যাঁ। পাপা, এদিকে এসো, এদিকে এসো। পাপা, পাপা, এসো এসো, এসো, আমার হাত ধরো। এই যে চলো চলো চলো, আমরা একটু ঘুরু ঘুরু করে আসি, ঘুরু ঘুরু, চলো চলো চলো।
ও সারাদিনই আমাদের বাড়িতে ভালো থাকে, কিন্তু যখন রাত হয়ে যায় তখন ওর মায়ের কথা মনে পড়ে যায়, ওই জন্য ওই সময়টা একটুও থাকতে চায় না। ওর খিদে পেয়েছিল তাই ওকে বাড়িতে দিয়ে এসেছি, আর কাকির সঙ্গে এসেছি একটু জামা কাপড়ের দোকানে। কাকি নাইটি কিনবে, ওই জন্য। কোনটা? এগুলো তো চুন চুন। প্রত্যেকটা নাইটি সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবে কাকি সেটাই বুঝতে পারছে না। অনেকক্ষণ কারেন্ট চলে গেছে, এখনও আসেনি, টর্চ লাইট জ্বালিয়ে, তাই ভাত খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই।